আমেরিকা আর ইসরায়েলের ছককষা আক্রমণ, লাখো কোটি ডলারের অস্ত্রশস্ত্র আর বিশ্ব মিডিয়ার একপেশে প্রোপাগান্ডা। কিছুদিন আগেও সবার ধারণা ছিল এই ধ্বংসযজ্ঞের পর ইরান পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। অর্থনীতি ধ্বংস, সামরিক শক্তি শূন্যের কোঠায়। কমপক্ষে আগামী 20 থেকে 30 বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না মধ্যপ্রাচ্যের এই দেশটি। কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহে চোখ কপালে উঠেছে খোদ ওয়াশিংটন আর তেল আবিবের। সব হিসাব নিকাশ ভুল প্রমাণিত করে ইরান যেন ছাই জেগে ওঠা এক ফিনিক্স পাখি। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পুনরুত্থান? কেন আজ ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলের নীতি নির্ধারকদের? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই রহস্যময়ী পেছনের গল্প। 2023-24 সালের দিকে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতের রূপ নেয়, তখন পশ্চিমা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছিল ইরানের সামরিক শক্তি একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদের পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর। বিশ্লেষকরা বলতে শুরু করেছিলেন একটা দেশকে পুরোপুরি আর্থিকভাবে নিঃস্ব করতে এবং সামরিকভাবে পঙ্গু করতে যা যা লাগে তার সবই করেছে পশ্চিমা জোট। বিশ্ব ভেবেছিল এবার বুঝি তেহরান চিরতরে কোণঠাসা হয়ে গেল। আর এই ধারণার ওপর ভিত্তি করেই আমেরিকা এবং ইসরায়েল তাদের পরবর্তী ভূ রাজনৈতিক ছক কষতে শুরু করেছিল। তারা ভেবেছিল ইরানের ভেতরে অভ্যন্তরীণ ক্ষোভ আর অর্থনৈতিক সংকট দেশটিকে ভেতর থেকে ভেঙে ফেলবে। কিন্তু আসল খেলা তো শুরু হয়েছিল এর পরেই। বাইরের দুনিয়া যখন ইরানকে প্রায় মৃত ভেবে নিয়েছিল, তখন ইরানের ভেতর বসেছিল এক অদৃশ্য বুদ্ধিমত্তার বৈঠক। তারা জানতো পশ্চিমা প্রযুক্তির সাথে প্রচলিত উপায়ে লড়লে জেতা সম্ভব নয়। তাই তারা জোর দিল স্বাবলম্বন, সেলফ রিলায়েন্স এবং অসম যুদ্ধের ওপর। খুব কম সময়ের মধ্যে ইরান তাদের ক্ষতিগ্রস্ত সামরিক কারখানাগুলো শুধু পুনর্নির্মাণই করেননি, বরং সেগুলোকে আরও আধুনিক ও সুরক্ষিত করেছে। পাহাড়ের হাজার হাজার ফুট গভীরে তৈরি করা হয়েছে একের পর এক গোপন মিসাইল সিটি, যেখানে শত্রুর স্যাটেলাইট বা বোমারু বিমান চাইলেও পৌঁছাতে পারে না। এই পুনর্নির্মাণের পেছনের মূল চাবিকাঠি ছিল দুটি জিনিস: অদম্য জাতীয় ঐক্য এবং কৌশলী কূটনীতি। পশ্চিমা বিশ্বগুলোকে থোড়াই কেয়ার করে ইরান, চীন এবং রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আরও গভীর করেছে। প্রযুক্তিগত এবং অর্থনৈতিক আদান প্রদানের মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে এক নতুন গতি দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রেজিস্ট্যান্স অক্ষ বা প্রতিরোধ জোটের শক্তি আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে নিয়েছে তেহরান। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক সিরিয়ার মিলিশিয়াদের সাথে ইরানের যোগাযোগ ও প্রযুক্তি শেয়ারিং এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যা ইসরায়েলের নিরাপত্তা বৃষ্টিকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ ইরানের ড্রোন প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইল কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের পরাশক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে ইরানকে তারা 2 দশক পিছিয়ে দিতে চেয়েছিল, সেই ইরান আজ আগের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী ও অগ্রাসী রূপে ফিরে এসেছে। আমেরিকা বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য ধরে রাখার স্বপ্ন এখন সবচেয়ে বড় ঝুঁকির পথে। আর ইসরায়েল, তারা এখন প্রতিনিয়ত এক অদৃশ্য আতঙ্কে দিন কাটাচ্ছে। ভাবনা ছিল ইরানকে পঙ্গু করে মধ্যপ্রাচ্যের একছত্র আধিপত্য হওয়া, আর বাস্তবে ফল হলো উল্টো। ইরান আজ আরও বড় এক পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইসরায়েল কি তাদের এই ভুল কৌশলগত বদলাতে বাধ্য হবে, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।